দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে 11 দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত ঢাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, গণ আন্দোলনের অন্যতম নেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত ঢাকাবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই, একটা গণভোট নির্বাচন হয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। পরের ভয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিগত 15 বছর জেল জুলুম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে। সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে। সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই। আমরা বলতে চাই, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন, আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের
সমাবেশে মিলিত হতে হলো, তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ। এখন সালাতুল আসরের বিরতি, সবাই নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। নামাজের পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। প্রফেসর উমর ফারুক। প্রশাসনের জ্বালায় তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, সবাইকে সালাম। আমাদের একটা ভুল হয়েছে, আমাদের বড় ভুল হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়, আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো। এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন, তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে, তারা হয় দলকানা হবে, না হলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি, আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী, জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু এবং প্রস্তাবিত নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 12 ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, নারীদের উপরে হামলা চালানো হচ্ছে, এই আক্রমণ এবং পৈশাচিতরা সেই পেশিবাদের, আমরা মনে করি পেশিবাদের পুনরুত্থানের আলামত। আমরা আর কোন নতুন পেশিবাদ এই বাংলাদেশে দেখতে চাই না। ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।
সংগ্রামী ভাইয়ের আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজেই আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই যুদ্ধের সম্মুখ সারির নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি।